এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। উঠেছি হচ্ছে আজকে প্রায় 4:30টার সময় উঠে, কারণ আজকে ওর এক্সাম আছে। আজকের বারটা হচ্ছে রবিবার, আর আজকে দিনে চার্চেও যাওয়ার আছে। আমি একাই যাবো আজকে বাচ্চাদেরকে নিয়ে। তো যেহেতু সামনে ক্রিসমাস প্রোগ্রাম থাকবে, তো সেই জন্য এখন শরীরটা একটু খারাপ, কিন্তু তাও যেতে হবে। আর ওর জন্য বানিয়েছি, মানে সবার জন্যই বানিয়েছি হচ্ছে নুডলস, চিকেন দিয়ে একদিন নুডলস বানিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। সকাল সকাল নুডলস তৈরি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 6:10। তো উঠেছি অত আগে, উঠে চিকেন দিয়ে, মানে সবজি টবজি যেহেতু কাটা ছিল না, কেটে করতে হয়েছে, যেন টাইম লেগে গেছে। না তো আমার আরও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যে মানে অনেকদিন ধরে একটু মানে হেল্পিং হ্যান্ড নিয়ে একটু সমস্যা চলছে। মানে একটা ছুটি নিচ্ছে, এই গ্রামে যাচ্ছে, তো এই করছে, তো এই নিয়ে সমস্যা চলছে। যেহেতু আমার 3টে হেল্পিং হ্যান্ড লাগে, তো একজন যে সবজি কাটে, মানে কাপড় বাটকার, সেটা আমার লাগবে, আর বাসন। তো সকালের ওই কাজ, ওই হেল্পিং হ্যান্ডটা আমার দরকার। ওটা এখনো পাইনি, ওটা এখনো পেতে লাগবে। তো ওই জন্য সবজি এখন নিজেদেরকে কেটে করতে হচ্ছে, না তো একটু দেরি হয়ে যাচ্ছে। কালকে রাত্রেবেলা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আজকে সকালে আলুর দম বানাবো বলে। তো সেই আলু সিদ্ধ করার সেই ছিলতে পুরো 12টা বেজেছে। এমনি তো কাজ করছি, মানে কিচেনের কাজ কমপ্লিট হয়েছে 11টার মধ্যে। ওটা মানে তারপরে বিছানা করে কমপ্লিট করতে আমার বেজেছে 11:30। অ্যালভিন তো তাড়াতাড়ি শুয়ে পড়ে। আজকে যেহেতু মানে রবিবার, তো সেই জন্য স্যাটারডে করেও একটু অ্যালভিন টিভি দেখে। তো সেটা দেখছিল। ও একটু দেরি করে ঘুমিয়েছে, আমরাও একটু দেরি করেই শুয়েছি সব। যেহেতু স্যাটারডেতে সকালে মানে দেরি করেই ওঠা হয়, আর রাত্রেবেলাও দেরি করে শোয়া হয়। তো তাহলেও মানে আমাকে তো তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু সকালে চার্জ থাকে। আমার কোনো কিছু মানে দেরি নেই। দুপুরবেলা আজকে যদি পারি একটু ঘুমিয়ে নেব। আর এমনিতে তো সারা সপ্তাহ আমাকে ভোরবেলা 4:30 থেকে 5টার মধ্যে উঠতেই হয়। আর কালকের দিনটা একটু, মানে শনিবার দিনটা একটু জাস্ট 8টা অবধি ঘুমিয়েছি। তো এখন এই যে কালকে হচ্ছে, মানে যেটা বলছিলাম, আমার আলু ছিলতে গিয়ে মানে হাতের ভেতরে, আঙুলের ভেতরে এখানটা কেটে গেছে। এত ব্যথা করছে, ভাবছি সকালে উঠে বানাবো কী করে ব্রেকফাস্ট। আমাকে তো বানাতেই হবে, ওর পরীক্ষা আছে, এক্সাম। ও যেহেতু এমটেক করছে, তো সেই জন্য ও তো যেতে পারছে না চার্চে, আমাকেই যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে। তো কিছু করার নেই, ওর ক্লাস থাকে, এক্সাম থাকে। তো এই আর কি, আমাকে একাই হ্যান্ডেল করতে হয়। তো এখন মা থাকবে, মায়েরও শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য মা ঘরে থাকবে, আমি বাচ্চাদেরকে নিয়ে যাব। আর এখন এই যে আলুর দম বানাবো। আলুটা এই যে ছিলে রেখে দিয়েছিলাম, আর এই দেখো আমার হাতে এই বুড়ো আঙ্গুলের ঠিক এই জায়গাটাতে কেটে গেছে, ফুলেও গেছে, খুব ব্যথা করছে। তো ওটাকে এই যে এখনো আদা ঠাদা রসুন মা ছিলে রেখেছে, ওটাকে ঘষবো। পেঁয়াজও ছেলা আছে, তো ওগুলো কুচাবো এখন, কুচিয়ে টুচিয়ে তারপরে এটা ঘষে টুষে তারপরে আমি রান্নাটা করব টমেটো দিয়ে আর ভিনিগার দিয়ে। মা বলেছিল যে মা করে দেবে, কিন্তু আমি বললাম যে থাক, ঠিক আছে, আমাকে তো ভোরবেলা উঠতেই হবে। তো মা বলেই ছিল যে পুরো রান্নাটা করে রাখবে। আজকে বেশি কিছু না, ডাল, আলুর দম, আর মা একটু ডিম সেদ্ধ টেদ্ধ এগুলো করে নেবে। তো আমি শুধু আলুর দমটা বানিয়ে রেখে যাব। আর ওহানার জন্য বানাবো একটু অ্যাপেল দিয়ে, ওটস দিয়ে, আর অ্যালভিন তো চাউমিনই খেয়ে নেবে। তো আর ডালিয়া আছে, ওর বিকেলেও হয়ে যাবে, অ্যালভিনের অসুবিধা নেই। তো এখন এই যে আলুর দমটা এখন টমেটো দিয়ে ভিনিগার দিয়ে বানিয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ এটা খেতে সবাই খুব ভালোবাসে আমার হাতে। সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে থাক, আমি বানিয়ে দিয়েই যাই, যেহেতু টাইম আছে। আর তো তাড়াতাড়ি করে আমি করে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার পরে গল্প হবে। আমরা বেরিয়ে পড়েছি চার্চের জন্য, আমি আর সবাইকে থেকে
এই যে চার্জ করে আমরা ফিরছি। আজকে চার্জে পৌঁছে আর মানে ভিডিও করা হয়, ওদেরকে নিয়েই ব্যস্ত ছিলাম। ফিরছি। আজকে যে অটোটায় উঠেছি, অটোটা একটু বেশ বড় আছে, মানে আর একজন বসতে পারবে, ভালো সাইজ আছে। আজকে নতুন রকমের অটোতে উঠেছি আর কি। এখন চলে এসেছি ঘরে, এসে ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এখন ওদেরকে স্নান টান করিয়ে দেবো, দুজনারই খিদে পেয়ে গেছে। স্নান টান করিয়ে আমিও করে নেবো, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। ওদের বাবাও এসে গেছে এক্সাম থেকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো। তো রোববার আমাদের দেরি হয়, তো দুজনেরই খিদে পেয়ে গেছে। এখন রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। অ্যালভিনও শুয়ে পড়েছে, কালকে স্কুল আছে। আজকে আর বিকেলে বেরোয়নি, মানে চার্চের থেকে এসে এত ঘুম পেয়ে গেছিলো, এত ঘুমিয়ে পড়েছিলাম, মানে খুবই টায়ার্ড লাগছিল। যেহেতু ভোরবেলা উঠেছি 4টের থেকে, মানে যে পুরো জাগা ছিলাম। তো দুপুরবেলা ভীষণই ঘুম দিয়েছি, 6টা অবধি টানা ঘুম দিয়েছি। মানে কিন্তু চার্চের থেকে এসে খেয়ে দেই অ্যালভিন ওহানার সাথে আমিও ঘুমিয়ে পড়েছি, মানে খুব ঘুম পেয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠে টুটে তারপরে আর মনেই ছিল না তো মানে ভিডিও করার কথা। তো তাই জন্য সন্ধ্যে থেকে আর ভিডিও করা হয়নি। তো এখন ডিনার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এই যে কিচেন টিচেনও দেখা গেছে, কিচেন টিচেন সব করা কমপ্লিট। গরম জল রেডি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, পুরো পরিষ্কার ঝকঝকে তকতকে করে তবেই আমি শুই সবসময়। আর সব কিছু গুছানো হয়ে গেছে। তারপরে ওটসের কালকে যেহেতু একটু পরোটা বানিয়ে দেবো অ্যালভিনকে, ওনাকে দুজনকে স্কুলে, তো সেই জন্য ওটসটা গুঁড়ো করে রেখে দিয়েছি। তো আর হচ্ছে মিষ্টি আলু এই যে বার করে রেখেছি, মিষ্টি আলুটা বার করে রেডি করে রেখে দিয়েছি। তো সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে, সব কিছু আমি রেডি করে রেখে দিই। টিফিন কারি বার করে রেডি করে রেখে দিই, তারপরে এই গ্যাসের উপরে সব কিছু রেডি করে রেখে দিই। তো রেডি করা থাকলে কি তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো আজকের মতো ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।